কখনো ভেবে দেখেছো যে ব্রেড ছাড়াও স্যান্ডউইচ বানানো সম্ভব? আরে বাবা, আমি তো রয়েছি, আমি থাকলে সব সম্ভব। কারণ অনেকেই আছে যারা ময়দা খায় না বা ব্রেডটাকে একটু অ্যাভয়েডই করে, কিন্তু আমি বলতে পারছি না যে এটা একটা হেলদি রেসিপি। কিন্তু মাঝে মধ্যে যারা ডায়েট করে তাদের চিট মিলের মধ্যে অল্প স্বল্প তো অয়েলি খাবার খাওয়া যেতেই পারে। এই জন্য তাদের উপরেই বেস করে মেনলি এই রেসিপিটা আমার নিয়ে আসা। কারণ আমরা ভাবতেই পারি না স্যান্ডউইচ আবার ব্রেড ছাড়া। কিন্তু আজ যখন এটা বানাচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম যদি আমার এই রেসিপিটা ফেল হয় তাহলে হয়তো আর ব্রেড ছাড়া স্যান্ডউইচ খাওয়া হবে না। ভাবতে ভাবতে যখন করলাম দেখলাম রেসিপিটা পাশ করে গেছে ঠিকই, কিন্তু সামান্য একটা ছোট্ট প্রবলেম হয়েছিল। সেটা হচ্ছে আমি যখন সুজি দিয়ে ডোটা বানিয়েছিলাম এটা একটু নরমই রয়ে গেছিল। তোমরা যখন এটা বানাবে একটু দেখো তো ভালো করে যেন শক্ত হয়। নরম থাকার কারণে যখন এটাকে ভালো করে ফ্রাই করছিলাম তখন ধার দিয়ে খুলে খুলে যাচ্ছে। আমার বানানো সব রেসিপি যে পাশ করবে এর তো কোনো মানে নেই। তা বলে কোনো রেসিপির কোনো সমস্যা হলে সেটাও যে তোমাদের সাথে শেয়ার করবো না এটাও হতে পারে না। তাই জন্য তোমাদেরকে আগে থেকে বলে দিলাম যে কোনটা করলে ঠিক হবে। দেখো, কথা বলতে বলতে আমাদের এই বিনা ব্রেডের ব্রেড পকোড়া বা ব্রেড স্যান্ডউইচটা কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরাও কিন্তু বানিও।